ভাই, আপনার বউ কি বাসায় আছে? কেন ভাবি? আমি ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা। সমস্যা নাই, আমার কাছে দিয়ে যান। না, আপনার বউর জিনিস আমি কেমনে দিই? আর ভাবি সমস্যা নাই, দিয়েলাম। আপনি বলে কথা শুনেন না, এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল। তোমার জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? এই আজকে পাড়ার লেটেস্ট খবর শুনেছো? কেন, ও কি হয়েছে? আরে আমাদের দুটো বাড়ি পরে যে মুখার্জিদা আছে না, 70 বছর বয়সে সে আজকে বিয়ে করেছে, ভাবো একবার। ইস, লোকটা সারা জীবন বুদ্ধি নিয়ে কাজ করলো আর শেষ বয়সে এসে দেখো ভুল কাজটা করেই ফেললো। বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে আসো। কেন, আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানের দুধ চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসেছিস। এই, তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। অবশেষে মহারানী ফিরলেন, এতক্ষণ লাগে মার্কেট করতে? তোমার জন্যই তো স্যান্ডেল কিনতে কিনে দেরি হয়ে গেল। দেখো তো পছন্দ হয় নাকি? এটি কি স্যান্ডেল কিনে নিয়েছে? এই তো লেডিস স্যান্ডেল। আরে বোকা, পরবো আমি, খাবা তুমি। ও আচ্ছা। আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে, লুঙ্গিটা সামনে দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মানলাম। হ্যাঁ ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার তো কথা বেশি বুঝেন নাকি?